এখনকার টক শোগুলা হয়ে গেছে অনেকটা জামাই বউয়ের আলোচনার মতো। কারণ যখনই আমরা বিভিন্ন চ্যানেলে কথা বলতে যাই তখন দেখা যায় যে ঘুরে ফিরে যারা আমাদের সাথে আলোচনায় আসছেন তারাও ঘুরে ফিরে একই পক্ষের। কিন্তু টক শো তো এরকম হওয়ার কথা নয়। টক শোর উদ্দেশ্যটাই হচ্ছে রাজনৈতিক আলোচনার মাধ্যমে দুইটা পক্ষ বা তিনটা পক্ষ থাকবে, যার যার পক্ষে যুক্তি দেখাবে, সেই যুক্তির থেকে যেটা দেশ, জাতি, রাষ্ট্র, গণতন্ত্র এবং সরকার পরিচালনার জন্য ভালো হবে সেটাই তারা গ্রহণ করবে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যখনই আমরা টক শোতে যাই সবাই ঘুরে ফিরে একই মতের। এমনকি আওয়ামী লীগের সময়ও এত বেশি রেস্ট্রিকশন ছিল না, সেখানে আমরা দেখতাম বিএনপি সহ আরও বিভিন্ন দলের আলোচনায় যেত। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কাউকে আনাই যাচ্ছে না। তার মানে যারাই থাকলো তারা তো মূলত এক পক্ষের লুকিয়ে আসতেছে, অর্থাৎ জামাই বউয়ের টক শো হয়ে যাচ্ছে। যার ফলে আমি মনে করি, এবং টিভি চ্যানেলের মালিকদের প্রশ্ন করলে তারাও সেই কথা বলেন যে তারা অসহায়, তারা যদি আওয়ামী লীগের কাউকে আনেন বা ভিন্ন মতের কাউকে আনেন তাহলে তাদেরকে নানা ধরনের হুমকি দামকি বা নানা ধরনের রেস্ট্রিকশনে পড়তে হয়। আমি মনে করি এগুলা পরিহার করা উচিত এবং সকল দল মত পথের মানুষকেই টক শোতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, যাতে করে আলোচনার মাধ্যমে রাষ্ট্র যেটাকে ভালো মনে করে, এবং এই টক শো এক ধরনের প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে, আমাদের সেটা মনে রাখতে হবে। কাজেই ভালোর জন্য আমি মনে করি এই রিস্ট্রিকশনগুলো তুলে দেওয়া উচিত এবং মুক্ত মনে সকলে তার যুক্তি উপস্থাপন করুক এবং গণতন্ত্রের পক্ষে কথা বলুক। সেটাই দেশ, জাতি এবং রাষ্ট্রের জন্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি।